প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এখন যে বাড়িটাতে আসছি এই বাড়িটাতে একটা মহিলা খুব অসহায়। মহিলার স্বামীও নাই, সন্তানও নাই এবং বাবার বাড়িতেও ভাই বোন কেউ নাই। এত অসহায় অবস্থায় আছে। আমি একটু দেখি, এই যে এটাই হচ্ছে ওনার ঘর। আপনি একটু ভিতরে যান। এটাই হচ্ছে ওনার ঘর, এই ঘরটাতে উনি থাকে। ঘরটা চতুর্দিক দিয়ে ভাঙ্গে গেছে। এখন এই যে আমি কিন্তু ওনার কারেন্ট বিল দিতারি না, কারেন্ট বিলটা দিবার হয় মত। আপনি হসপিটাল গেছিলেন কোন সময়? হসপিটাল গেছে ওই দিন তারিখটা কত তারিখ গেছিলেন? 18 তারিখ। আরে কত তারিখ গেছে রে, লিখে দিয়ে দিস। কতদিন আগে? 13-11, মানে আজ থেকে প্রায় 8-10 দিন আগে উনি হসপিটাল গিয়ে আসছে। কি সমস্যা কি আপনার? পাথরের বেদনা, এরপরে লাঞ্চের বেদনা, হ্যাঁ। হাড়ের সমস্যা লেগে কোনো কাজ করতে পারি না স্যার। এরপরে কোমর আড্ডি হয়ে গেছে, পাউডি নিয়ে আসছে, কোনো কাজ করতে পারি না। এখন এই যে রাস্তাঘাটা কাটা পড়েছে না। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, ওনার যে ঘরটা, আপনি এখানে বুঝি থাকেন না? জি 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 ভাই, দেন না। হাটটাও ভাঙ্গে গেছে, হাটটাও আরেকজনে দিছিল, এটাও ভাঙ্গে গেছে। এখন আপনার চিকিৎসা করাতে গেলে কত টাকা লাগবে? আপনার কত টাকা? 20-40 হাজার টাকার মতন লাগবে মনে করি না। আর পাথরের অপারেশনটা 30,000 টাকা চাইছে। 30,000 টাকা চাইছে? চাইছে। আর পরীক্ষা তো করাইতে হইব স্যার। এবার আপনার পিত পাথরটা এমআরআইটা করাইতে হইব, ওখানে ইমান দিনছি বলে বাঁচতে চাই না, এটা করাও। সদরে গেছি, সদর আসা আপনার মা বাবাও নাই? কেউ নাই স্যার। এটা মিশা কথা কইতাছি না, আপনি ওসরা যাচাই করতে পারেন। আপনার বাবার বাড়ি কোন জায়গা? ও শিওরা জেলানার সামনে, নতুন জেলানার সামনে। আপনার নাম কি দা? সাথে একটা সুফিয়া, বাপের নাম ফজলুর রহমান, আমরা হাজারি গোষ্ঠী। আর আপনার স্বামীর নাম কি দা? রুহুল আমিন। রুহুল আমিন। রূপন মিয়া মারা গেছে মার্চের 18 তারিখ শুক্রবার। এরপরে থেকে আপনি একাই? কেউ নাই জি, একই ভাই, কেউ কইতার তো না। প্রিয় বন্ধুরা, পাইছি না। প্রিয় বন্ধুরা দেখেন, আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি, কি বলবো। এখন মানে ওনার পাশে দাঁড়ানোর মতো গাইডলাইন কেউ নাই। আজকে যদি এই ঘরটাতে হোটেলে তো একদিন গিয়েছে না, সুফিয়াও দিছে না। আজকে যদি উনি অসুস্থ হয়ে পড়ে থাকে ঘরে, একটা লোক দেখার মতো নাই। এই চিকিৎসার জন্য যে টাকাটা উনি বলতেছে, আসলে যদি কথাটা সত্য হ্যাঁ, ওদের আপনি এক্সট্রা কাগজ দিয়ে দেন না। হ্যাঁ, এই যে ওই যে এস্ট্রামিতে পাথর আছে। জি জি জি, এই দেখেন, ওই দেখছেন নি, এই যে ওই দেন নি। আচ্ছা যাই হোক, এক্সট্রাটা আমি তেমন বলতেছি না। প্রিয় বন্ধুরা, তো আপনারা সবাই একটু ওনার সহযোগিতার হাত বাড়িয়ে দেন, উনি যাতে এই চিকিৎসাটা এবং ঘরটা একটু পরিবর্তন করতে পারে। সবাই যদি এই সহযোগিতাটা করেন তাহলে ইনশাল্লাহ উনি ঘরটা পাল্টাইতে পারবেন। চিকিৎসা প্রেসক্রিপশন নিয়ে দাঁড়ায় রয়েছে স্যার, ওষুধ দিয়ে না এবার মতো না, কেউ দেন ওষুধ দিয়ে এবার দামে মাইচের দেখেছে, এই তো দেন মানুষের কি স্কুলে চাকরি করে গেছে আর কি, স্কুলে চাকরিটাও দেন না। কান্দেন না, আপনি কাঁদতেছেন কেন? কান্দেন না, সবার কাছে বলেন, দেশবাসীর কাছে বলেন যে আমি আপনাদের কাছে আমার চিকিৎসার লেগে আমার একটু সহযোগিতা করো ভাই। আমার মা বাপ নাই, ভাইও না, কেউ না রে ভাই, আমার পাশে দাঁড়াইবো ভাই। তোমার কাছে ভিক্ষা স্বরূপ হিসাবে ভাই চাইছি, কিছুদিন বাচ্চা যায় ভাই। প্রিয় বন্ধুরা, কান্দেন না, আপনি কান্দেন না। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই একটু ওনার পাশে দাঁড়ানোর জন্য আমি রিকোয়েস্ট করব, সবাই একটু ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আজকে আমারও কিন্তু দুনিয়াতে মা নাই, আমার মার বয়সের একটা মহিলা আজকে আমার সামনে উনি কাঁদতেছে, আপনাদের কাছে ভিক্ষার হাত বাড়িয়ে দিছে। আপনারা সবাই একটু সহযোগিতা করেন যাতে ওনার চিকিৎসাটা উনি ঠিকমতো করতে পারে, আর গড়দুয়ারটা যাতে একটু পরিবেশ করতে পারে। তো সবাই যদি সহযোগিতা করেন তাহলে হয়তো ওনার এটা কোনো ব্যাপার না। কি বলেন? হ্যাঁ জি, আমার সবাই করলে আমি ঘরটা একটু ফাঁক করে বা একটু পরিবেশ করে তোমার ঘরটা পরে মানে নিজে যাইতে পারি স্যার, আর একটা মানুষ ইয়া করতে পারি। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, আর যারা পাশে দাঁড়াইতে চান আমার সাথে যোগাযোগ করবেন। প্রিয় বন্ধুরা, আমি চেষ্টা করব ওনার সাথে যোগাযোগ করার জন্য। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।